আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে ইরান। দফায় দফায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় যুক্তরাষ্ট্র চরমভাবে ধরাশায়ী হয়ে পড়েছে। আসলে তারা কোনোভাবে ইরানের সঙ্গে কোনো কিছু করতে পারছে না। অবস্থায় তারা চোখে মুখে সর্ষে ফুল দেখছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সঙ্গে যুদ্ধে ১০০ মার্কিন সেনা গুরুতর আহত, বলছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র এই ১০ দিনে যুক্তরাষ্ট্রের অন্তত ১০০ সেনা গুরুতরভাবে জখম হয়েছে। তারা এখন বর্তমানে খুবই বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং তারা এই মুহূর্তে খুবই বিপদের মধ্যে পড়ে গেছে। তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে চরমভাবে ধরাশায়ী হয়েছে। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী জাহাজে ইরানের ব্যাপক হামলা। আজ হরমুজ প্রণালীতে তেলবাহী একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে যে প্রণালীতে চলাচলরত একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির কারণে জাহাজটির নাবিকরা জাহাজ ত্যাগ করে লাইফবোর্ডে আশ্রয় নিতে বাধ্য হয়, খবর রয়টার্সের। এদিকে টানা ১০ম রাতে ইরানে মার্কিন হামলা। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর আবারও টানা ১০ম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানে তাণ্ডব চালাচ্ছে। তবে ইরানও বসে নেই, তারা পাল্টা আক্রমণ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ধসিয়ে দিচ্ছে ইরান। এবারে জানাবো, হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি আরবের তেলবাহী জাহাজ। সৌদি আরব থেকে চীন এবং ভারতের উদ্দেশ্যে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করা ২টি তেলবাহী জাহাজ হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে দিক পরিবর্তন করে সুয়েজ খালের দিকে রওনা হয়েছে, খবর রয়টার্সের। জানা গেছে যে এটি সুপার ট্যাঙ্ক, যেটি চীনে অপরিশোধিত তেল রপ্তানি করছিল এবং আরেকটি ভারতে। তবে সেগুলোকে হুতি যোদ্ধারা দিক পরিবর্তন করে দিয়েছে। এর ফলে চরম বিপদের মুখে সৌদি আরব। হুতিদের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশও জ্বালানি সংকটে পড়তে চলেছে। এবারে জানাবো, ককরোচ পার্টির আন্দোলন মোদী সরকারের জন্য বিপদ ঘণ্টা। বিবিসির বিশ্লেষণ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন আর শুধু শিক্ষা খাতের জন্য সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে বেকারত্ব, মূল্যস্ফীতি এবং সরকারের জবাবদিহিতা নিয়ে তীব্র ক্ষোভ। বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে পরিচিত ওই নাগরিক উদ্যোগের ক্রমবর্ধমান আন্দোলনের ভবিষ্যতে মোদী সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ ও বিপদঘণ্টা হয়ে উঠতে পারে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে এবার টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ তারা টুঙ্গিপাড়ার পাশে এই সমাবেশ করে গেছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ইরানের সঙ্গে নতুন যুদ্ধে ১০০ মার্কিন সেনা গুরুতরভাবে আহত জানালো পেন্টাগন। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের গত ২ সপ্তাহে প্রায় ১০০ জন নতুন করে মার্কিন সেনা সদস্য গুরুতরভাবে আহত হওয়ার তথ্য জানা গেছে আজ। বিষয়টি স্বীকার করেছে পেন্টাগন। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সামরিক অভিযানের ক্রমবর্ধমান ব্যয় এবং অসন্তোষের মুখোমুখি হচ্ছেন, ঠিক তখনই পেন্টাগনের এই বক্তব্য সামনে এসেছে। পেন্টাগনের মুখপাত্র শন প্যানেল জানিয়েছেন যে গত ৭ই জুলাই থেকে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে পর্যন্ত ১০০ জন সদস্যের বেশি গুরুতর আহত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন যে আহতদের ৯৬% ইতিমধ্যেই আবার কাজে ফেরত গেলেও তাদের অবস্থা এখনও ভালো নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে আঘাতের বড় অংশ ছিল মস্তিষ্কে আঘাত বা কনকশন। পেন্টাগনের বিরুদ্ধে হতাহতের তথ্য গোপন করার অভিযোগ ওঠার পর ট্রাম্প প্রশাসন এই পরিসংখ্যান প্রকাশ করেছে। ট্রাম্পের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই ধরনের পরিসংখ্যান আসলে আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করছে যে আমরা ট্রাম্পের এই ধরনের কার্যক্রমগুলো যে আমাদের চালানোর নির্দেশনা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে, আদতে এটি আসলে আমাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে কিনা। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই পৃথিবীর ইতিহাসে সবথেকে একজন ভয়ঙ্কর টেরোরিস্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হচ্ছে। কারণ তিনি আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছেন সেটা আমাদের সবার জন্য অনেক বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সুতরাং এটি এখনই সবাইকে আরও বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। আসলে এই মুহূর্তে আমরা কি করতে চলেছি সেটি হয়তো জানি না, কিন্তু ট্রাম্পের কথা শুনে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা তারা যে চরমভাবে নিজেদেরকে ঝুঁকির মুখে ফেলেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজে আসলে সব থেকে বড় দুর্ভোগে ফেলেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদের। তারা চাকরি করার সুবাদে এখন ট্রাম্পের বলির মুখোমুখি হচ্ছে। হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী জাহাজে হামলা। হরমুজ প্রণালীতে এবার একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে যে প্রণালীতে চলমানরত একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির কারণে জাহাজটির নাবিকরা জাহাজ ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। খবর রয়টার্সের। আজ এক প্রতিবেদনে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মূলত এই ধরনের ঘটনাগুলো সবাইকে আরও বেশি ভাবিয়ে তুলছে। সবাই আসলে এই মুহূর্তে অনেক বেশি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে আসলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করেছে সেই যুদ্ধ পরিস্থিতি ভবিষ্যতে আরও কতদূর করায় সেটি বলা যাচ্ছে না। আর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে কোনো একটি জাহাজও তেলবাহী জাহাজ চলাচল করতে দেবে না। এর ফলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে বিনিয়োগ রয়েছে তাতে প্রচুর চাপ পড়েছে। যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে খুব সহজেই তারা ইরানকে হারিয়ে যুদ্ধে তারা বড় ধরনের বিজয় অর্জন করতে পারবে। দ্বিতীয় দফায় আক্রমণ করার পরও এখন পর্যন্ত তারা ইরানের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ তারা আসলে গ্রহণ করতে পারেনি। সুতরাং বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই আরো হতাশার মধ্যে পড়তে হচ্ছে। পুরো বিষয়গুলো আসলে সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আসলে এই পরিস্থিতি কোন দিকে যাবে যেটা বর্তমান সময় হয়েছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বর্তমান হরমুজের অবস্থা খুবই ভয়ানক। এ অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে যদি তেলবাহী ট্যাঙ্কারগুলো না ঢুকতে পারে তাহলে আবারও বিশ্ববাজারে হু হু করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশে একবার যেমন বিভিন্ন জায়গায় গিয়ে তেল নিতে হয়েছে, এবারও ঠিক একই কায়দায় এসব তেল সংগ্রহ করতে হবে। টানা ১০ম রাতের মতো ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত হানছে তেহরানও। মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরই পাল্টা আক্রমণ এখনও অব্যাহতভাবে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ঘোষণা দেওয়ার পর এখন পুরোদমে যুক্তরাষ্ট্রের
এই হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার মধ্য দিয়ে মূলত এখনও আসলে আক্রমণের তীব্রতা আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। অবস্থায় যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে ইরানের সঙ্গে যে কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কতদূর পর্যন্ত গড়াবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মূল পরিস্থিতি আসলে সবার জন্য খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে তারা এমন কিছু করতে চলেছে যেটা দেখে সবাই হতচকিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র আসলে তারা তাদের সেনাদেরকে নিয়ে এই মুহূর্তে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনারা এই মুহূর্তে যুদ্ধ করতে এসে তারা পুরো পরিস্থিতি এক জটিল আকারের দিকে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখন চাইলেই তারা ইরানের সঙ্গে এই যুদ্ধ বন্ধ করতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী তারা ইরানে আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর ইরানও পাল্টাপাল্টি মধ্যপ্রাচ্যে তাদের বিভিন্ন ঘাঁটিগুলোতে ব্যাপক আক্রমণ চালিয়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্য ফেলে দিয়েছে। অবস্থায় শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। যুদ্ধের মোড় আসলে কোন দিকে গড়ায় সেটি এই মুহূর্তে কারো পক্ষেই বোঝা সম্ভব নয়। পুরো পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। যুদ্ধ আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত আসলে এটি কোন দিকে যায় সেটি আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, কারণ এই যুদ্ধ যেভাবে বিস্তৃত আকার ধারণ করছে যুদ্ধ পরিস্থিতি আগামীতে কত দূর গড়াবে সেটি এখন পর্যন্ত কোনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে বিশ্ববাসীর প্রত্যাশা যে দ্রুত যুদ্ধ বন্ধ হয়ে যাক, কারণ যুদ্ধের ফলে সারা পৃথিবীতেই প্রতিটি জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। তাই এই যুদ্ধ কারো জন্যই আসলে ভালো কিছু বয়ে আনবে না। যুদ্ধ সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেলেও সৌদি আরবের তেলবাহী দুইটি বড় বড় জাহাজ সৌদি আরব থেকে চীন ও ভারতের উদ্দেশ্যে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করা দুইটি তেলবাহী জাহাজ হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে দিক পরিবর্তন করে সুয়েজ খালের দিকে রওনা হয়েছে। খবর রয়টার্সের। আজ জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য ভাণ্ডারের তথ্য অনুযায়ী শিনলং ইয়ং নামের একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ ইয়ানবু বন্দর থেকে ২০ লাখ ব্যারেল সৌদির অপরিশোধিত তেল বোঝাই করে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে পরে এটি দিক পরিবর্তন করে সুয়েজ খালের দিকে অগ্রসর হয়েছে। একইভাবে রোডস নামের একটি আফ্রাম্যাক্স শ্রেণীর ট্যাঙ্কার যা ভারতের জন্য প্রায় ৭ লক্ষ ব্যারেল সৌদির অপরিশোধিত তেল বহন করছিল আজ সুয়েজমুখী হয়ে যায়। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পরে এমন ঘটনা ঘটেছে। হুতিরা বিভিন্ন শিপিং কোম্পানিকে ইমেইলে সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে যে তারা যদি বাবাল মানদেব প্রণালী ব্যবহার করে কোনো জাহাজকে দক্ষিণ এশিয়ার দিকে ধাবিত করতে চায় তাহলে সেটিকে জব্দ করা হবে। মূলত সৌদি আরবের পক্ষ থেকে ট্রাম্পের কথা মতো যখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা মূলত ইয়েমেনে হামলা চালায়, তখন থেকে ইয়েমেনের হুতি যোদ্ধারা তারা মূলত সৌদি আরবের এই তেলের ট্যাঙ্কারগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে এবং সৌদির উপর তারা নৌ অবরোধ ঘোষণা করেছে। এর ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সৌদি আরব। বর্তমান সৌদি আরব হরমুজ প্রণালী ব্যবহার করে মার্কেটে কোনো তেল ছাড়তে পারছে না, পাশাপাশি তারা বাবাল মানদেব প্রণালী ব্যবহার করেও কোনো তেল বাজারজাত করতে পারছে না। সুতরাং এই ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়ে সৌদি আরব যে চরমভাবে আর্থিক মন্দার মুখে পড়তে যাচ্ছে, পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, চীন সহ সব দেশের উপরও তীব্র জ্বালানি সংকট পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অবস্থায় বাংলাদেশের সরকারকে বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করতে হবে এবং বাবাল মানদেব প্রণালী কিংবা হরমুজ প্রণালী বাদ দিয়ে অন্যান্য রুট দিয়ে জ্বালানি আমদানি করার বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাছাড়াও বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে।